إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه الشاشوني কেউ কি না খেয়ে মরেছে সেই মোড়ের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না কেন যে মন খুলে হাসে না ৬৯তম মাহমুদপুর আমিনিয়া ইসালে সোয়াব 2 দিন ব্যাপী আজকের এই মাহফিলের সম্মানিত যোগ্য বিজ্ঞ সুনামধন্য দায়িত্বপ্রাপ্ত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব শুআইব আহমেদ উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনের আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ সাহেব আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা ওবাইদুর রহমান, আর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। আল্লাহ পাক সকলের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি জনাব মহান্দেশ আব্দুল খালেক সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ি আমিন। বিশেষ অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ, চেয়ারম্যান 7 নং আলীপুর ইউনিয়ন পরিষদ। আরও আছেন জনাব মোহাম্মদ
শহীদ হাসান, সাবেক চেয়ারম্যান ৩ নং বৈকারে ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইদেরকে হযরত ওমরের মতো নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মঞ্চ অবস্থান করছেন সম্মানিত উলামায়ে কেরাম। আমার সামনে অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বি ইজম, সুদী শিক্ষিত সমাজ, খালেদ বিন ওয়ালেদ, তারেক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা, সেনহের কচিকাচারা, মাদ্রাসার তলবে ইলম সাংবাদিক ভাইরা, বসে আছেন ওস্তাদ সমতুল্য অসংখ্য উলামায়ে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে সুন্নাহ তরিকায় জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? কোরআনের বাগানে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। দু একজন আছে, না বুঝে হাত তুলেছেন, অসুবিধা নাই তো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক কিনা? বান্দার অন্তরে যা আছে আল্লাহ নেন, বাহ্যিক দৃষ্টিতে কিছু আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পাক নেন বান্দার অন্তরেরটা। নতুন একটি যুবক গেছে বিয়ে করতে, মেয়ের বাবা ছেলের হাত ধরে বলছে, বাবা আমার মেয়েকে খুব লালন পালন করেছি, খুব কষ্ট করেছি, কোনো দিন রান্না বাড়া করতে দেই নাই, থালা বাসন মাজতে দেই নাই, তোমার হাতে তুলে দিলাম। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। নতুন যুবক বলছে, আচ্ছা বাবা চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমারও মেয়ে। কথাটা মন থেকে বলেছে না বলে ফেলেছে? আমরা যারা বলে ফেলেছি অসুবিধা নাই। এবার দেখতে চাই খুশি হয়েছি কারা, দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের কিছু সময় কোরআন শোনার পিছনে, বলার পিছনে ব্যয় করার যে সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় কার প্রশংসা হবে? কোথাও যাবার সময়, খাবার সময়, কাজের সময়, নামাজের সময়, সুদ দেওয়ার সময়। কার? সুদ দেওয়ার সময় প্রশংসা হবে কার? শয়তানের প্রশংসা করা জায়েজ আছে? তার মানে বোঝা যাচ্ছে সুদ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আমার জামানায় দেশে সুদ আছে না নাই? কম না বেশি? একটু জোরে বলেন। বেশি। সুদের গোটা অঞ্চলগুলো ছেয়ে পড়েছে। আমরা হারাম কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দ্রুত সালাম পড়ছি মহান মানবতার মুক্তির দিশারি, যে নবী ভাঙ্গা স্তবের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট। সেই নবীর উম্মত হতে পেরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লৌহিত সাগরের পাশে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাই এই কোরআনের বিষয়বস্তু কি? কে বলতে পারছেন? আল কোরআনের বিষয়বস্তু কি? কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ। কি? সবাই বলেন, একটু জোরে বলেন। কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কাদের উপরে? কথা বলছেন না কেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমরা এই কোরআন থেকে কথা শুনব। আচ্ছা, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ, সংশয় কিচ্ছু পাওয়া যাবে না, ঠিক কিনা? দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার
ডাউট নট অ্যাবাউট ইট, গাইডনেস ফেরদৌস হুয়ার মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র এই কোরআনের মধ্যে পাওয়া যাবে না। আমরা সেই সলিড 100% সলিড ভেজাল মুক্ত কোরআন থেকে কথা শুনে ইমানটাকে পরিপূর্ণ তাজা করে বাড়িতে গিয়ে আরামের ঘুম দিয়ে ফজরের নামাজটা জামাতে পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, এই কোরআনটা কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা কথা না বললে তো ওয়াজ করতে পারবো না। সবাই বলেন তো, এই কোরআন নাজিলের উদ্দেশ্য আছে না নাই? আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোরআনটা কেন নাজিল করলাম জানো নাকি? আমার উদ্দেশ্য হতেছে এই পৃথিবীর জমিনে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলোকিত করে দেওয়ার জন্য, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর আনার জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে তাদের উপরে নাজিল করে দিলাম। এবার প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, আল্লাহ যেই কিতাব দিলেন অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য, অন্ধকার তো রাত, লাইট বন্ধ করলে অন্ধকার হবে, দিনের বেলায় আবার আলোকিত হয়ে যাবে। রাতের অন্ধকারকে নিভায়া দিয়া দিনের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই কোরআন দেন নাই। আল্লাহর উদ্দেশ্য হতেছে এই তামাম পৃথিবী, আসমান এবং জমিন কার সৃষ্টি করা বলেন তো? জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আসমান কার? জমিন কার? মানুষ কার? যা কিছু আছে সব কিছু কার? সব কিছুই যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জমিনে আইন শুধু চলবে মানুষের। কার আইন চলবে? আরো জোরে বলতে হবে। আজকে বাংলাদেশের বয়স 54 বছর। 54 বছরের মধ্যে আজ পর্যন্ত বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোনো এক সেক্টরে কি আল্লাহর কোরআনের কোনো বিধান আছে নাকি? জোরে বলেন। এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, হাফেজের অভাব নাই, আলেমদের অভাব নাই, মুসল্লির অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, তাবলীগ জামাতের অভাব নাই, ইসলামী দলের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই। অভাব শুধু একটা, 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত কোন সেক্টরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয় না। আরো জোরে বলতে হবে ঠিক নাকি? আমার মুসলমান ভাইরা, আমার দেশের স্বৈরাচার বিদায় হয়েছে, সংস্কার চলছে এই দেশে সংস্কার, কিন্তু এখন পর্যন্ত যত সংস্কার হয়েছে সবচাইতে ইমানের সংস্কার যেটা, সেটা হলো সংবিধান। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সংবিধান কি আল্লাহর কোরআন না মানব রচিত সংবিধান? কথা বলেন না কেন? সংবিধান যিনি লিখেছেন তিনি একজন নাস্তিক, যার নাম ডাক্তার কামাল। এই নাস্তিকের সংবিধান দেখে 53 বছর এদেশের হুজুররা, ওলামায়ে কেরামরা
মুসল্লিরা জীবন অতিবাহিত করেছে। সুযোগ যখন এসেছে সংস্কারের নামে সংস্কার চলছে। এই দেশের নাপিতরা আন্দোলন করেছে, রিক্সা চালক আন্দোলন করেছে, বাস চালক আন্দোলন করেছে, সিএনজি চালক আন্দোলন করেছে, ট্রাক শ্রমিক আন্দোলন করেছে, শ্রমিকরা আন্দোলন করেছে, হিজলারা আন্দোলন করেছে, কিন্তু এখন পর্যন্ত মুসলমানরা আন্দোলন এটা করলো না। আল্লাহর সৃষ্টি জমিন, আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা কোন মতবাদ দিয়ে বাংলাদেশের জমিনে আর চলতে পারে না, পারে না, পারে না। এই আন্দোলন আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? কবে হবে আন্দোলন? মানুষের তৈরি সংবিধান চলবে না, আল্লাহর সংবিধান চলবে। কথা না বললে আজ হবে না, জোরে বলতে হবে। কার সংবিধান? আরো জোরে বলতে হবে, কার সংবিধান? কারা কারা আল্লাহর সংবিধান চান? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। সাতক্ষীরার মানুষের আওয়াজ তো এত দুর্বল আমি তো ভাবি নাই। আজ থেকে প্রায় 5 বছর আগে এই যে আলিপুর, চিনেন কিনা জানি না, এখানে আসছিলাম মাহফিলে, 5 মিনিট কথা বলেছি। 5 মিনিটের মাথায় পুলিশ চলে আসলো, লুঙ্গি গামছা যা আছে জামা টামা সব খুলে পালাতে হলো। কারণ কি? কোরআনের সত্য কথা বলার জন্য, ঠিক কিনা বলে? আরো জোরে বলতে হবে। এদেশের হক কথা বলার কারণে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদী একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13টা বছর জেলখানার ঘানি টেনে জেলখানার ভিতরে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সংসদ নামে বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি জানাই, আগামী নির্বাচনের আগে আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার করতে হবে, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, যেটা বলছিলাম, আল্লাহ বলছেন কোরআন দিয়েছে জন্য দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে আলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন রাতের অন্ধকার দূর নয়, মানুষের যত নিয়ম আছে, যত সৃষ্টি আছে, আইন আছে, সংবিধান আছে, সব হলো অন্ধকার, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন সৃষ্টি যার, আলা লাহুল খলকু ওয়াল আনাম, আইনও চলবে। জোরে বলেন না কেন আপনারা? সৃষ্টি যার, আইনও চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সৃষ্টি করা মানুষ মানব রচিত আইন দিয়ে চলতে পারে না, পারে না। দুনিয়ার সমস্ত মানব রচিত আইন হচ্ছে অন্ধকার। ওই অন্ধকার দূর করে আল্লাহ বলছেন আলোকিত বানানোর জন্য আমার কোরআন দিয়েছি আমি। এখন প্রশ্ন, এই কোরআনের আলো ফিরিয়ে আনার জন্য কে কয়দিন কাজ করেছেন? এই লোক উঠে যায় কে? কি ব্যাপারটা? আবার কি সমস্যা আছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ উঠে গেলে তো আলোচনার মুড নষ্ট হয়ে যায়। ভাই বুঝবেন, কোরআনের বাগান থেকে যারা উঠে যায় তাদের রক্তের মধ্যে ভেজাল আছে। অধিকাংশরা মুনাফিক। রাসূল যখন কথা বলতেন মুনাফিকরা ইটিস বিটিস করতেন, ঠিক কিনা বলেন? আমরা চাই না যে কেউ মুনাফিক হোক। আজকেও চলবে, আগামীকাল সারা রাত শুনবেন। তো আমাকে দাওয়াত করা হয়েছে, আমি একটু কথা বলবো না আপনাদের সামনে নিয়ে? তুটবেন কেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গেল বছরে গিয়েছিলাম টাঙ্গাইলের এক মাহফিলে। আমাকে বলতেছে, হুজুর মাহফিলে যান,
যেটাই বলেন খবরদার দুইটা বিষয়ে কথা বলবেন না। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, ভাই কি এমন দুই বিষয় যে কথা বলা যাবে না? বলছে হুজুর খবরদার সুদের কথা বলবেন না, দ্বিতীয় নম্বর নারায়ে তাকবীরের স্লোগান দেবেন না। আমি বললাম ভাই তাফসির মাহফিল লেখা আছে সুদের কথা বলবো না, তাফসির করার দরকার কি? বলছে না হুজুর মূল কারণ কি শুনেন, আজকের মাহফিলের যিনি সভাপতি উনি হচ্ছেন সুদের হেডমাস্টার। আপনি যদি সুদের কথা বলেন আগামী বছরে তাফসির মাহফিল আর হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কারণ কি, নারায়ে তাকবীর কেন দেব না? কিছু হুজুর আপনি জানেন না এটা তো শিবিরের স্লোগান। আমি বললাম নাউযুবিল্লাহ, নারায়ে তাকবীর যদি শিবিরের স্লোগান হয় তো তোমার স্লোগান কি জয় বাংলা? মুসলমানের স্লোগান কি হবে বলেন তো? এটা জোরে বলেন। নারায়ে তাকবীরের স্লোগান যে দিতে হবে এটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় একমাত্র আল্লাহর নামে তাকবীর দিতে হবে, দুনিয়ার কোনো ছাতা ফাতা নেতার নামে তাকবীর চলবে না। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজে ইমানদাররা যখন তাকবীর দেয় এই তাকবীরের আওয়াজে তাদের ঈমান সঞ্চারিত হয়। কাফের মুনাফিকরা তাকবীরের আওয়াজ পাইলে তাদের কলিজা থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? অর্থাৎ যেমন ভাবে মাত্র 313 জন সাহাবীর বিনিময় আল্লাহ পাক বদরের যুদ্ধের ময়দানে বিজয় দিয়েছিল, ঠিক কিনা বলেন? মুসলমানদের অস্ত্র ছিল না, মুসলমানদের ঘোড়া ছিল না, তরবারি ছিল না, খেজুরের ডাল দিয়ে তারা যুদ্ধ করে বিজয় এনেছে। আর ওই মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আমার মুসলমান এই বাংলাদেশে নতুন করে সংস্কার চলছে, এখন পর্যন্ত এই দেশে বৈষম্য দূর হয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বৈষম্য দূর করতে হবে। স্বাধীনভাবে কথা বলতে পারবে মানুষ, রাজনীতি করতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। স্বাধীন কথার মানে আল্লাহর কোরআন নিয়ে আজে বাজে কথা বলবে, এইটা স্বাধীনতা নয়, ঠিক কিনা বলে? আমার মূল আলোচনায় যাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি নাজিল করলাম কোরআন, উদ্দেশ্য হলো তাম পৃথিবীটাকে আলোকিত করে দেওয়ার জন্য, অন্ধকার থেকে দূর করে, অন্ধকার দূর করে আলোর দিকে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। আমার মুসলমান ভাইরা এখন আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআনের কথা শুনবো নাকি মানুষের তৈরি করা নিয়ম শুনবো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ জানাচ্ছেন বান্দারে আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে যেটা পছন্দ ওইটার নাম হলো ইসলাম। আপনাদের কাছে জানতে চাই ওই ইসলামটাকে মানা আমাদের জন্য ফরজ না নফল? সবার বলতে হবে ফরজ না নফল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম আমার কাছে পছন্দ, এটা মানতে হবে আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? তার মানে আজকে মসজিদে ইসলাম আছে, মাদ্রাসায় ইসলাম আছে, সমাজের মধ্যে টুপির মধ্যে ইসলাম আছে, জব্বার মধ্যে ইসলাম আছে, কিন্তু প্রকৃত পক্ষে যেখানে ইসলাম যাওয়ার কথা ছিল সেই জায়গাটায় আজও পর্যন্ত ইসলামকে নিতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে যে ধর্মটার নাম হলো ইসলাম ওই ধর্মটা মানা হচ্ছে আমাদের জন্য ফরজ। এখন আমরা এই ইসলামটাকে মানব, পূর্ণ মানব না অর্ধেক মানব? কথা বলেন না কেন? ফুল মানবেন না হাফ মানবেন? জোরে বলতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু
ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক জানায়া দিল ইসলামটাকে মানতে হবে হাফ না ফুল। আল্লাহ পাক বলে দিলেন, ও ইমানদার যারা ঈমান এনেছ শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এবার আপনাদের কাছে প্রশ্ন আমি রেখে দিলাম, আমরা যখন খেতে যাই ফুল পেট খাই না হাফ পেট খাই? প্রসাব করতে গেলে ফুল হয় না হাফ হয়? রাত্রির বেলায় ঘুমাইতে চলে গেলেন, মশারি টাঙিয়েছেন, এক পা মশারির বাহিরে দেন আরেক পা ভিতরে দেন, এরকম নাকি? তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে যে কাজগুলো আমরা করে থাকি দিনের মধ্যে সব হলো ফুল, শুধুমাত্র ইসলাম মানার ব্যাপারে হাফ আছে না নাই? তাহলে আজ থেকে আপনারা জেনে গেলেন ইসলামটা মানতে হবে, ফুল মানাটা ফরজ। আজকের থেকে কেউ যদি পরিপূর্ণ ইসলাম না মানে, তাহলে বলেন তো ওই লোকটি কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ক্ষমা পাবে নাকি? জোরে বলতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ জানাত দিলেন, ইসলাম ছাড়া অন্য কোন নিয়ম নীতি যারা গ্রহণ করবে, অন্য কিছু যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। এমনকি কিয়ামতের ময়দানে তার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। সব আমল বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? ইসলামের নিয়ম বাদ দিয়া আপনি কিছু মানবেন কিছু মানবেন না, ওটা মুমিন হতে পারে না, হলো মুনাফিক। ঠিক না? ইসলাম মানতে গেলে ফুল মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে। আপনি নামাজ পড়বেন ইসলামের নিয়মে, রোজা রাখবেন ইসলামের নিয়মে, হজ করবেন ইসলামের নিয়তে, যাকাত দেবেন ইসলামের নিয়মে। আদর্শ মানার ব্যাপারে বিশ্বনবীর আদর্শ বাদ দিয়া দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ মানবেন, আপনার জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। কথা ঠিক কিনা? আপনাদের বুঝি কষ্ট হচ্ছে ভাই? মাঠ যে ফাঁকা হয়ে যাচ্ছে, ব্যাপার কি? আমার তো দরকার পুরুষ মানুষ। 12টা পার হয়ে গেছে, প্রধান বক্তা 10টার দিকে দিলে মোটামুটি ওয়াজ ভালো হয়, তাই না? 11টার পরে দিয়েছে, লোকের ঘুম চলে আসছে। এরপরেও তো আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আলোচনা মজা লাগতেছে না নাকি? কোরআনের কথা ভালো লাগবে না, এটা তো মুমিনের লক্ষণ হতে পারে। বিশেষ করে সাতক্ষীরার মানুষের অবস্থা এরকম হওয়ার কথা না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারে শোনো, ইসলামটাকে পরিপূর্ণ আমি রব্বুল আলামিন তোমাদের উপরে দিন হিসাবে নিয়ামত স্বরূপ এই দিনটাকে পরিপূর্ণতা দান করে দিলাম।
অতএব যেই সমাজে দিন পরিপূর্ণ থাকে ওই সমাজে প্রত্যেকটা মুসলমানের কাজ, প্রত্যেকটা ইমানদারের কাজ মানব রচিত আইনের মুখে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মধ্যে সংশোধিত হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আমার দেশের মানুষ নামাজ ভালোবাসে, রোজা ভালোবাসে, হজ ভালোবাসে, যাকাত ভালোবাসে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বিরক্ত হয়। আছে না নাই? মানুষ সব মানে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মানে না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ যেমন প্রিয়, রোজা যেমন প্রিয়, হজ যেমন প্রিয়, যাকাত যেমন প্রিয়, জিহাদ ফি সাবিলিল্লাহ তেমনি প্রিয় আমল। এখন যদি কোনো মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মানে না, তাহলে বলেন তো দেখি ইসলামের পরিপূর্ণ নিয়ম আর কোরআনকে পরিপূর্ণভাবে সে লোকটি মেনেছে নাকি? পরিপূর্ণ মানলেন না। নামাজ পড়লেন ঠিকই, রোজা রাখলেন ঠিকই, হজ করলেন ঠিকই, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ আদায় করলেন না। ইসলামের পরিপূর্ণ নিয়ম আমি মানতে পারলাম না। সভাপতি সাহেব না, আপনি শেষ করে দেবো নাকি? লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে, উঠে উঠে চলে যাচ্ছে। একটু জিগির চলুক লা ইলাহা, এই আলোচনার পরে যে লোক উঠে চলে যায় তাহলে আর কি করা যায়? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার পড়ে লড়ে চার, কখন জানি এ ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতাহ, এই সূরাটি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আলোচনাটি সুন্দর করে সাজিয়ে এনেছিলাম বলার জন্য, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আর পরিবেশ দেখে আমার আলোচনা করার ইচ্ছা আর নেই। সংক্ষিপ্ত করে আমার মূল আলোচনার বিষয় আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্য কি ছিল? কেন মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো? এর প্রেক্ষাপটটা কি?
অধিকাংশ মানুষের জানা আছে না নাই? একটু কথা বলেন। কি প্রেক্ষাপট? নবীদের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত আর তাগুতের অস্বীকার, ঠিক কিনা বলেন? এই দুইটা কাজ ছিল নবীদের। অনুরূপভাবে বিশ্ব নবীও কাজ করতেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা সব ছিল তাগুত। নবীজি দাওয়াত শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমার দাওয়াত মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহা বিধানদাতা, রিজিকদাতা, আইনদাতা নেই। আমার দেশের মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে কালিমার ব্যাখ্যা করে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা কিছুই পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এরকম কালিমার ব্যাখ্যা আছে না নাই? কিন্তু কালেমার প্রকৃত যে ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই। तमाम পৃথিবীর আসমান জমিন যা কিছু আছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? অর্থ হচ্ছে কালেমার ব্যাখ্যা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ব্যাখ্যা শুরু করলেন, মক্কার কাফেররা বুঝতে পারল এই ব্যাখ্যার মানে তো বিশাল। এই ব্যাখ্যাটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের চেয়ার আর থাকবে না, ওই চেয়ারের মালিক হয়ে যাবে বিশ্বনবী। অতএব নবীজিকে এই মক্কায় থাকতে দেওয়া হবে না। মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। কার নির্দেশে? জোরে বলেন। আল্লাহর নির্দেশে হিজরত করলেন নবীজি। হিজরত করার 6 বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেছেন একদিন সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মদিনা থেকে মক্কায় গিয়েছেন, আল্লাহর ঘর তাওয়াফ করছে। বলি সুবহানাল্লাহ। নবী যখন স্বপ্ন দেখলেন মক্কা থেকে, মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে মক্কায় চলে এসেছে, এই স্বপ্ন নবীদের স্বপ্ন, নিছক স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীজি স্বপ্ন দেখলো, সকালবেলায় সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমি তো স্বপ্ন দেখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করছি তোমাদেরকে সাথে নিয়ে। বিশ্বনবীর সাহাবীরা আবেগাপ্লুত হয়ে গেল। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা বাস্তবায়ন করেন। দীর্ঘ 6টা বছর হয়ে গেল আমার আপন বাড়ি ঘর, ভাই ব্রাদার ছেড়ে চলে এসেছি। কবে থেকে নিজের বাড়িটা পর্যন্ত আমরা যেতে পারি না। নবীজি সাহাবীদের এই আবেগ আপ্লুততা দেখে নবীজি সিদ্ধান্ত নিল, ঠিক আছে চলো যাই, আমরা মদিনা থেকে মক্কায় চলে যাব। মক্কায় গিয়ে উমরা আদায় করব, আল্লাহর ঘর তাওয়াফ করব। বিশ্ব নবীজির সঙ্গে সংখ্যা ছিল মাত্র 1400 জন সাহাবী। নবীজি 1400 জন সাহাবীকে নিয়ে মক্কা থেকে রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। হুদায়বিয়া নামক স্থানে গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাপ্রাপ্ত হয়ে অবস্থান শুরু করলেন। বিশ্ব নবীকে মক্কায় ঢুকতে দেবে না। হুদায়বিয়া নামক জায়গাতে নবীজি অবস্থান করলেন। সঙ্গে আছে 1400 সাহাবী, সঙ্গে আছেন কিছু দুম্বা উট আছেন, তরবারি আছে, জিহাদের কোনো মাল সামানা নাই। বিশ্ব নবী জিহাদের উদ্দেশ্যেও মদিনা থেকে মক্কায় আসেন নাই। কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে বাধা দেয়। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করে করে একে একে মুসলমানদেরকে, সাহাবীদেরকে কাফেরদের কাছে নিযুক্ত করলেন। আর জানায় দেওয়া হলো, আমরা
যুদ্ধের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘর তাওয়াফ করে আবার মদিনায় চলে যাব, আমাদেরকে উমরা করার জন্য একটু সুযোগ তোমরা করে দাও। কাফেররা বলছে নবীজিকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার দেশের ওলামায়ে কেরাম যারা ছিলেন, কেউ পাঠায় চলে গেছে বিদেশে, কেউ আছে জেলখানায়, তাদেরকে ঢুকতেও দেয় না, জেল থেকে বেড়াতেও দেয় না, আছে না? উদ্দেশ্য কি? কালেমার দাওয়াত, ঠিক কিনা বলে? যারাই কালেমার দাওয়াত দেবে সঠিক ব্যাখ্যা করবে। আরে আমার মতন ছোট্ট একটা টুডিবুটা মানুষ 5 বার জেলখানার মধ্যে আমার যেতে হয়েছে, 5টা মামলা আছে আমার নামে, একটা মাত্র কারণ আল্লাহর কোরআনের কথা মানব সমাজের কাছে বলা, ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে কাজ করা। আমার মিতা মিজানুর রহমান আজহারি কয়েক বছর দেশে ঢুকতে দেয় নাই, অসংখ্য ওলামায়ে কেরামকে দেশে ঢুকতে দেয় নাই, ঠিক কেনা বলে? আর আমাদের পাখিটাকে তো জেলখানার মধ্যেই মেরে দিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে কূটনীতিক সম্পর্ক করার জন্য পাঠাচ্ছেন যে আমরা তো যুদ্ধের জন্য আসি নাই, আমরা তাওয়াফ করতে এসে আমাদেরকে সুযোগ করে দাও। দেন না, কেউ দেয় না। এদিক দিয়ে খাবার শেষ, পানি শেষ। নবীজির কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হুদায়বিয়ার জমিনে আমরা এসেছি, ওযু করার মতন পানি পাচ্ছি না, আমরা কতদিন থাকতে হবে জানি না। বিশ্বনবী বললেন, একটু পানির ব্যবস্থা করো, আমার কাছে আনো, পানি আনো। বিশ্বনবী ওযু করলেন, বাটির মধ্যে ঢেলে দিলেন, যাও ওই কূপের মধ্যে ঢেলে দাও। কূপের মধ্যে পানিটাটুকু ঢেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কূপের পানি বাড়তে শুরু হয়ে গেল। বিশ্বনবী সর্বশেষ পাঠালেন একজন সাহাবী, তার নাম হলো ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, মক্কায় যাও, তুমি তো ব্যবসায়িক মানুষ, তোমার সাথে সম্পর্ক আছে, তাদের কাছে গিয়ে বলো আমরা মক্কায় ঢুকবো, আল্লাহর ঘর তাওয়াফ করে আবার মদিনায় চলে যাব। হযরত ওসমান চলে গেল, মক্কার লিডারদের সঙ্গে কথা বলছেন, কাফেরদের সঙ্গে কথা বলছে। কাফেররা বলছেন, ওগো ওসমান, তুমি যদি চাও কাবা ঘর তোমার জন্য ছেড়ে দিলাম, তোমরা উমরা করো, কিন্তু বিশ্ব নবীকে আমরা মক্কায় ঢুকতে দেব না। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যে খবর চলে আসলো, মক্কার কাফেররা হযরত ওসমানকে হত্যা করে ফেলেছে। নবীজির কাছে যখন খবর চলে আসলো, বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন, তাঁবু থেকে বের হলেন। তাঁবু থেকে বের হয়ে নবীজি বাবলা গাছের নিকটে বসলেন। সমস্ত সাহাবীদেরকে ডাকা হলো, সাহাবীরা আসো, আমার ওসমানকে তারা নাকি হত্যা করে ফেলেছে, আসো, আমরা হজ করব না, উমরা বন্ধ করে দিলাম, আগে আমার ওসমান হত্যার প্রতিশোধ নিব, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আর হজ আদায় করব না। ফরজ ইবাদত ছেড়ে দিল বিশ্বনবী, হত্যার প্রতিশোধ নিতে হবে আগে, উমরা হবে পরে, হজ হবে পরে, আগে হত্যার প্রতিশোধ নিতে হবে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 1400 সাহাবী এসে হাত দিলেন, হাত দাও আমার হাতে, কে আছো এই হত্যার প্রতিশোধ নিবা। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে, মক্কার কাফেররা যদি জানতো, ইচ্ছা যদি করত, চতুর্পাশ থেকে আক্রমণ করে, ঘেরাও করে, আক্রমণ করে 1400 মুসলমানকে হত্যা করে ফেলতে পারত। এমন পরিস্থিতির সামনে দাঁড়ায়া ঈমানদাররা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যে আমরা জীবন দিয়ে দিব, এরপরেও এখান থেকে মদিনায় ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিতে না পারব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এরকম একটা শপথ আমরাও করতে পারি কিনা বলেন, বলেন পারি কিনা? আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান?
আমরা প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের জীবন, আমাদের হত্যা যদি করে, জেল জুলুমের ভয় আমরা করব না। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই, কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? সংক্ষিপ্ত করে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন ইসলাম বাঁচানোর জন্য। আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলের কাছে জানা দিলেন, হে রাসূল, আপনার হাতের উপরে হাত দিয়া যারা আজকে শপথ গ্রহণ করলেন, বায়ান গ্রহণ করলেন, আমি বড় খুশি হয়েছি তাদের উপরে। আর বলে দিলাম সেটা নিছক তোমার হাত ছিল না, আমি রাব্বুল আলামিনের কুদরতি হাতের উপরে হাত দিয়া তারা শপথ করেছে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, ইতিমধ্যে 1400 সাহাবীর জীবন দেওয়ার ইতিহাস শপথ করেছেন। মক্কার কাফেরদের কাছে খবর চলে গেল, মক্কার কাফেররা থরথর করে কাঁপতেছে। 1400 মানুষ যদি আক্রমণ করে, তাদের কাছে অস্ত্র নাই, কিন্তু বড় অস্ত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এবার মক্কার কাফেরদের কাছে এতক্ষণ বিশ্বনবী লোক পাঠিয়েছে, কথা শুনে নাই। এবার কাফেররা বিশ্বনবীর কাছে মানুষ পাঠানো শুরু করলো। বিশ্বনবীকে গিয়ে বলো, আমরা নবীজির সঙ্গে একটা চুক্তি করতে চাই। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী এতক্ষণ পাঠিয়েছে তাদের কাছে যে আমরা মক্কায় ঢুকবো, তাওয়াফ করব, চলে আসব। কথা শুনে নাই। যেমনি জীবন দেওয়ার শপথ নিল, তারা ভয় কেঁপতে শুরু করলেন। এবার তাদের পক্ষ থেকেই রাসূলের কাছে চলে আসলেন, আমরা চুক্তি করব, শপথ করব। বিশ্বনবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমরা চুক্তি করতে চাই। সেই চুক্তির কয়েকটা বাক্য আপনাদের সামনে তুলে ধরি। চুক্তি হতেছে এমন করে, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, মদিনার গভর্নর ওই মানুষটাকে মক্কায় ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে, মক্কার গভর্নর ওই লোকটিকে মদিনায় ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে না। বলেন তো দেখি, এই চুক্তিটা মুসলমানের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। মুসলমানদের বিপক্ষে চলে গেল। আবার হলো, এই বছর তোমরা উমরা করতে পারবে না, মদিনায় ফিরে যেতে হবে। আগামী বছর আসবে, তোমাদের জন্য কাবা ঘর ছেড়ে দেওয়া হবে। এটাও মুসলমানদের বিপক্ষে। ঠিক কিনা বলেন? এবার চুক্তি হতেছে, কার সঙ্গে কার চুক্তি হবে? বিশ্বনবীর সাথে চুক্তি হচ্ছে কাফের লিডারের সঙ্গে। বিশ্বনবী সিগনেচার করে দিলেন, কাফেরদের কাছে চলে গেল। এবার কাফের দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে এই চুক্তিটা আমরা মানতে নারাজ। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানতাম, বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করতাম না। আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি, কিন্তু রাসূলুল্লাহ আমরা মানি না। কাফেরদের চুক্তি হলো এটা, রাসূলুল্লাহ মানতে পারবো না, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানি। নাউজুবিল্লাহ বলে। নবীজি বলছেন এত বড় চুক্তি বরবাদ হবে তা আমি চাই না। নবীজি বলছেন, আলী রে, আমার নামের শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেটে দাও। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত আনুগত্য করেছি, কথা কত শুনেছি, কিন্তু আজকে আমি আলী রাসূলুল্লাহ আপনার এই কথাটা শুনতে পারবো না। আমার জীবন থাকতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিতে পারবো না। নবীজি বলছেন, আলী আমার কাছে দাও কলমটা, আমি নিজেই কেটে দিলাম। নবীজি নিজ হাতে মুহাম্মদ রাখলেন, রাসূলুল্লাহটা কেটে দিলেন। চুক্তি হয়ে গেল। 1400 সাহাবীদেরকে নিয়ে নবীজি মদিনার দিকে ফিরে যাচ্ছেন।
এমন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আমি আপনাকে বিশাল এক বিজয় দান করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা বলছেন, কি বিজয়? যা চুক্তি হলো সব আমাদের বিপক্ষে। উমরা করতে পারলাম না, ওসমান হত্যার প্রতিশোধ দিতে পারলাম না, আবার কাপুরুষের মতো ফিরে যাচ্ছি আমরা মদিনায়, আমাদের কিসের বিজয় দিল? মনে মনে ভাবতেছে, হযরতে ওমরের মতন এত বড় লিডার অধৈর্য হয়ে গিয়েছে, প্রত্যেকটা বাক্য আমাদের বিরুদ্ধে চলে গেল, কিসের বিজয় হলো আমাদের? মন থেকে অধৈর্য হয়ে গিয়েছে। বিশ্বনবী যখন হুদাইবিয়া থেকে মদিনার দিকে রওনা হচ্ছেন, ইতিমধ্যে আরেকটা আয়াত নাজিল হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ জানাচ্ছেন, হে নবী, কাফেররা দুনিয়ার সাদা একটা কাগজ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দিল। আপনি মনে বড় কষ্ট নেবেন না, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি আপনি রাসূল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলে দিলেন, দুনিয়ার সাদা কাগজ থেকে তাদের নাম কাটা দেওয়া হলো। আমি রব্বুল আলামিন এমন এক কিতাবের মধ্যে তোমার নাম রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিলাম। দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো কাফের, এমন কোনো মানুষ নাই, তার 14 গোষ্ঠী এমনকি তার ক্ষমতা নাই ওই কিতাব থেকে তোমার নাম রাসূলুল্লাহ কাটা দিতে পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় চলে গেল, সাহাবীদের মন খারাপ। 2 বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের 2 বছর আগে নবীজি মক্কায় আসছিলেন মাত্র 1400 জন সাহাবী নিয়ে। বিশ্বনবী 2 বছর পরে মক্কায় প্রবেশ করবে, তখন আর মাত্র 1400 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, নবীজির দলের সদস্য তখন হলো 10,000। লিল্লাহি তাকবীর। 2 বছর আগে ঢুকতে দেয় নাই। 2 বছর আগে ডাক্তার মিজানুর রহমান আজহারের মাহফিলে এত লোক হয় নাই, বাধা দিল, আসতে দিল না। 2 বছর পরে লক্ষ লক্ষ মানুষ জায়গা দিতে পারে না, ঠিক কিনা? যত বাধা দিবে তত ইসলামের লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে না গতকালকে দেখলাম মিজানুর রহমান আজহারের মাহফিলে চাকু নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে তাকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এত ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? কথা বলেন না কেন? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आया से मानही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। बातिल न चाहे मुखेर फुৎকার দিয়া আল্লাহর আলোকে ইসলামকে নিভা দিতে, কিন্তু আমার আল্লাহ চায় আল্লাহর দ্বীনকে, ইসলামটাকে तमाम পৃথিবীতে বিজয় করে দিতে। ঠিক কি বলে? কার শক্তি বেশি, আল্লাহর শক্তি না কাফেরদের? এটা জোরে বলেন। কার শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। বোঝা যাচ্ছে আজ হোক কাল হোক এই বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আর জোরে বলতে হবে। আপনারা কি চান না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সংবিধান হোক আল্লাহর কোরআন? চান কিনা আপনারা? আল্লাহ পাক আমরা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কোরআন সংবিধান হবে। সংবিধানের রূপ কেমন হয়, ইসলামের রাষ্ট্র কেমন হয়, আল্লাহ পাক যাতে আমাদেরকে বাংলাদেশের জমিনে তা না দেখায়, মৃত্যু না দেয়। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।
আল্লাহ রাসূলের 2 বছর আগে ঢুকতে দেন নাই 1400 মানুষ। 2 বছর পরে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। আবু জেহেলের গোষ্ঠীরা স্বৈরাচারের মতন পালাতে বাধ্য হলো। ঠিক কিনা বলে? এ হলো স্বৈরাচারদের ইতিহাস। আর ইমানদারদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। মুসলমানরা বিজয় করবে আর স্বৈরাচার জালেমরা পালাতে বাধ্য হবে। ঠিক না বেঠি? আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে স্বৈরাচার না বানাক, আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান বানাক। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম ওটার মধ্যে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।